صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على बुलंद आवाज मोहब्बत साथे बोलूं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। सलाम आए रहमत आलम मलाइके अबा सभी का हो गुलाम बेवफा बदनाम का तस्लीम गवारा हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। गरीबों का गुज़र या रब दर दौलत मदीना हो। कदम गाहे नबी देखो तरफ दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्ली अला मरहबा मोहब्बत के साथ बोलूंगा व अला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह हजरत শাহজালাল মজরদে আমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতিধন্য
সোনার বাংলাদেশ, সোনার সিলেটের গোলাপগঞ্জ থানার সম্মানিত সুশিক্ষিত এলাকা রনাকেলি লামার গ্রাম দক্ষিণবাগ পীরটকর মুকাম সংলগ্ন মাঠে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি সাহেব, আমার সম্মুখে অবস্থানরত সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাই হল, পর্দার আলে অবস্থানরত আমার পর্দার সেই সম্মানিত মা ও বোনেরা, এক মুবারক সময়, মুবারক মাসো জান্নাতি মাহফিল আপনাদের সাথে আমি গুনাহগার অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমার আল্লাহ দরবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাফসীরে কাশফের মধ্যে সূরাতুল ফাতিহার তাফসীর করছেন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাই সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ এই শব্দটার তাফসীর লেখছেন যে আল্লাহর কোন বান্দায় যদি ঈমান ইতিকাদের সহিত আলহামদুলিল্লাহ শব্দটা পড়ে, তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত হাজিনা সামিনা کرام, আজকে জান্নাতের বাগান আল্লাহর বান্দা হলে আমাদেরকে গুনাহ মাফ করার জন্য সাজাইয়া দিয়েছেন। আগামী কালকে এই সময়ে, এই মুহূর্তে এই জান্নাতি বাগান আগামী কালকে এই জায়গা তার থাকবে না। থাকবনি না। এর লাগে রাসূলুল্লাহর উম্মত, এই নবীর উম্মতের যে দাম, এই নবীর আল্লাহ যে মর্যাদা দিছেন, নবীর উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মায়া করছেন, দয়া করছেন, মহব্বত করছেন। এই পৃথিবীতে আরো যত নবীর তশরিফ আনছেন, নবী রাসূল তশরিফ আনছেন, নবীর উম্মত হল জিন্দেগি কাটাইয়া গেছেন, কোন উম্মতে মুহাম্মাদের মতো মর্যাদাবান ইজ্জতওয়ালা এই জমিনে হইতে পারছেন না। এই নবীর উম্মত দুনিয়াতে ইজ্জতওয়ালা, এই নবীর উম্মত আখিরাতের জীবন ইজ্জতওয়ালা। এই নবীর আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিছেন যে আমার হাবিব আপনারে সর্বোচ্চ সুপারিশের মাকামে অধিষ্ঠিত করব, আপনারে আমি হাউজে কাউসার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তার সমস্ত ওয়াদার পরিপূর্ণ বাস্তবায়ন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে করবা। সব নবী আপনারে আল্লাহ স্পেশালি একটা দোয়ার অধিকারী বানাইয়া দিছেন। অন্যান্য নবীর মতো, নবী রাসূলের মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যেও সেই দোয়া আছে, কিন্তু আপনার আমার নবী এই দোয়াটা দুনিয়ার জীবন করছেন না, রিজার্ভ রাখি দিছেন। এর কারণ হইল যে কিয়ামতের কঠিন মুসিবত আমার উম্মত বিপদের সম্মুখীন হইব, আমি আমার আল্লাহর প্রদত্ত নিয়ামতি দোয়াটা কিয়ামতের কঠিন মুসিবতর মামলাত আমার উম্মতের লাগি করব। আর কথা বুঝলেনি আপনারা? হযরত হাজির, সময় কম, কথা লম্বা। আমি যে বিষয়টা আপনারে হইতাম চাইলাম যে নবীর উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।